পাপীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলাইয়া দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না। এত বেশি পরিমাণ একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজার থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায়, তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে, আমি তাকে 3টা শাস্তি দেই। এক, আমি আল্লাহই তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহই। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহই তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রসুল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 100টা পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির হাতে। সেই সৃষ্টি যত দামি হোক, ওনার হাতে না। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অঝরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অঝরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু, হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলেও দিতাম না। কি মনে করেন বিষয়টা? কি ভাবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া 2 দিকে 2 জন দাঁড় করাবেন, ওনার 2 পাশে 2 জনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম, এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনই কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না, পুতে কেন ইমানদার? ফয়সালা কার? এটা গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা,
আর ঘুম আর দুনিয়া ভোগ করা এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ গরু ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান কাফের বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিচ্ছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, নিয়ামত তো হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব যেটাই বলতো, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা মস্কারি করত। আরে আযাব করতে আইবা, আযাব কিসের আযাব? তাফসিরের মধ্যে আছে আবু লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিছন থেকে এই দুই হাত নাড়াইতো, এমনি এমনি কই, সাবধান আইলা শুনিস না, হুজুরের কথা শুনে একটা ধরা খাইবা। তুমি যে মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, মোবাইল দেখো, নর্তকী দেখো, নাচো, গাও, ফুর্তি করো, এই মোল্লা মুন্সির এসব কথা ধরলে এই মজার জীবন, সিটারি বাটফারি আর করতে পারতা না। হ্যাঁ, অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী দেখবেন এই জন্য কৌশল করে যাও রাখো সব কানে হুজুরের টাইম আইন না, তাহলে তো আমার সিটারি চলবে না। প্রত্যেক কথায় কোরআন কিতাব লইয়া এত টানাটানি করো না চাই।